কেটে আমার কোমরে গেছে মানে কমে গেছে তাই না খারাপ দেখ বেশি বুঝলে এমন কামড় দিব মাংস একদম চিরা গেলাম যাই গা কামড় দিছি যাই এখন আবার অন্য জনটা কামড়াই দিব যাই দি আর কারা আছে মানুষের মাংস খাওয়া লাগে ও বাবা পাঁচটা দাঁতের এনে একবার সাব্য হয়ে গেছে গা মন ধরে কামড় মারছে এখনো জ্বলতেছে ওরে বাবা ঠান্ডা করি আগুনের মতো জ্বলতেছে পারে যদি কোনোদিন তার একদিন পাই না কোনোদিন মানে আজকে যাবো আজকে যে তোমার ঘাটতে আমি টাইম সেরা ফেলবো কিন্তু তোর যদি আবার আমার কামড় দেয় না ভয় পাইলে করবো না করি তুই একটা সাহসী মেয়া তুই যাও কিছু কি বললি কালকে সবাই মিলে নৌকা ভ্রমণে যাবি শাড়ি পরা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু ব্লু কালার শাড়ি পরবো কি বললি নৌকায় বক্স নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমিও যাবো খুব মজা করবো ও হ্যাঁ সব বন্ধু বান্ধবরা মিলাই তো যাবো আচ্ছা ঠিক আছে কে দিছি না এই বন্ধু 17 জন দিছি তোর নিয়ে 18 জন হইলো যাই গা আর 2 জন হইলে 20 জন হবো তারপরে আরো সারাদিন তো তোর দিবার পারি আচ্ছা তুই যে আমার কামড়টা দিলি হ্যাঁ এখন যদি আমি তোর ফুলটা কামড় দেই তোর কেমন লাগবো দে পারলে দে দিব হ্যাঁ দে পারলে তোর আঙুল দে এখন তোর কামড় দেব এই কেমন লাগে হ্যাঁ 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 এমনই লাগবো থাক থাক বয়া থাক আমি কালকে আবার আইতাছি আবার কামড় দিব ঠিক আছে আর তোর বান্ধবী আছে না স্কুলে এটা নিয়ে আসি না কামড়ামো বুঝলাম না তুই কি কামড় পাগল নাকি হ্যাঁ ভালো লাগে না তোর কামড় দিছে না কামড় দেয় নাই আমার মাথায় নিয়ে ধেই ধেই করে নাচতেছে ও তাহলে তো ভালোই জানিস না বাবাই কামড় দিয়ে এনে একবার লাল বানায় লইছে তোর তো একটা কামড় মারছে না হয় দেখ পাঁচটা সাব্য হয়ে গেছে দাঁতে এই দেখ আমার এনে কামড় মারছে এর কামড় খাওয়ার থেকে কুত্তার কাছে যা কুত্তার কামড় খাওয়া ভালো শোন আরে ধরতে পারলে ওর মতো করে ওরে কামড় দিব আমার 2টা কামড় দিছে না ওরে আমি 5টা কামড় দিব আর আমি তো এই জায়গায় আইছি আমি তো ওর 10টা দিব তাহলে মিশন এখন কি ওরে কাপড় দাও চল চল এই কেমন করিস কে হ্যাঁ ওই দেখ ওটা কি ওই যে কি ওই দেখ ওটা কি ওটা দেখ আরে একটা কামড় দিবা দে আরে একটা এই কি করিস কে আমিও তো মতো কি কেমন মতো হইছিস মানে তুইও কামড় দেখ আমার কামড় না দিয়ে ভালো লাগে না এ পর্যন্ত 7 ঘন্টা কামড় মারছি আমি খুশকি তুই আমার থেকে মেলা বেশি দিয়া লাইছস আমি কে বলে দিছি 19 জন রে না এই একটা কাম করি চল যাই তুই আর আমি মিলে সবাই রে কামড়াই গিয়া চল তাই নাকি তাহলে চলো ঠিক আছে চল এছাড়া এত গরম খেরে আর প্রশ্ন দোস্ত তুই 20টা খেলে দিতাম বৃষ্টি ও আমার গরম উপরে থাকার মতো না গোয়া গরম হয়ে গেছে। হ্যাঁ এই গরম হয়ে গেছে রে ও এছাড়া হ্যাঁ এক কাম কর ঘুমা এনেই হুই হ্যাঁ এনেই হু ও বুঝলি হ্যাঁ তুই মোটা বেশি আর গরম ধরে বেশি আমি স্টপ করবো রে আল্লাহ দোস্ত গ্রে দোস্ত নিশ্চয় রে কষ্টি ও, হ্যাঁ আমার গলাটা শুকিয়ে গেছে গা সেই 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 একবার ঠান্ডা রে একদম ঠান্ডা এই বরফ বরফ একবারে দোস্ত এই বৃষ্টির পানি খাইলাম না নুন্না নুন্না লাগলো কে আর এই বৃষ্টি এই দুঃখ হইলো কে ও দোস্ত হ্যাঁ ও বন্ধু ওই আশেপাশে তো কোনো বৃষ্টি হয় না রে তুই মুচ্ছা না দোস্ত না আমি মধ্যপুর ভেজে যাবো কে গন্ধ যে হ্যাঁ সর্বনাশ ওই যে কুকুর টুকুরে মুইটা দিলি যে বা গন্ধ হয় না বিটকাল গন্ধ বেরিয়েছে এ হাবারে
বুঝবার পারছি এই দুই শয়তানে আমাদের উপর প্রসাব করে দিছে তখন প্রসাব করছা হ্যাঁ আর কোন জায়গা পাইলে প্রসাব করার আরে আমরা তো তোমার উপরে প্রসাব করছি বেশি বুঝে কিন্তু কামড় দিমু এই আমাকে প্রসাব করছে না আমরা প্রতিশোধ নিমু দাঁড়াও ওই এখানে বকর কে সুর সেন্সে গেছে কাঙ্গ চুরে বইল কে আমরা দুইজনে কুকুর হয়ে গেলাম গা বাংলা কুত্তা না ইংরেজি না ইংরেজি এই মানুষে কামড় দিলে কয়টা দেয়? কুত্তায় কামড় দিলে 14টা দেয় হ্যাঁ মাসে কামড় দিলে কয়টা এটা বিচারে কোন রাখবো কোনোদিন তোমার বলার মাংস খাওয়াবে নাই এগো ব্যক্তিটা আমার হাতের মধ্যে বয়া দিছে এই যে আমার এনে আর এনে দুইটা কামড় মারছে ভালো করছে খাইয়া তো কাম নাই হ্যাঁ বিচার নিয়ে এসে আমার কাছে আমার পোলা কামড় দিতে করে হ্যাঁ চাচি আমি এত কিছু বুঝি না তোমার পুলারও আমি উল্টা 5টা কামড় মারবো তাহলে আমার প্রতিশোধ নেব তোমার পুলারে বাইতে আবার তো আমি তো 10টা মারমু একদম চুপ কি কয় এরা হ্যাঁ শুনছো তুমি কি কয় এটা তো আমি কেমনে ওরা যা কইতেছে তো আমার বিশ্বাস হইতেছে না এটা কেমনে শুনবো তোর আবার দুষ্টামি করতেছিস না তো আরে দুষ্টা তোমাকে দাও কত কথা বাইছি এনে দুইটা মানুষ কুত্তার মতো করতেছে কে এই তোমরা স্বাভাবিক হও মানুষের মতো আচরণ করো তোরা আমি ডাকছ মা কি হইছে এটা কো হ্যাঁ এই তিয়ানা কামড় দেওয়ার পরে আমার জন্য কি হয়ে গেছে গা ও মর্দা করতে হয়েছে আমি মাইকে করতে হয়েছি এই কামড় দিল দিহান একা বুঝলাম তোকে দুইজন দি তাহলে দুইজন দুই রকম হইলে কেমনে কি জানি জানি না তো বন্ধু মিয়া ওরা ঠিকই কইতেছে বুঝছো আর 7 দিন যাবত তোমার পোলারে দেখতেছি বুঝছো ওই জংলা কুত্তা আছে না পালা কুত্তা না কই যেটারে কয় রাস্তাঘাটের কুত্তা ওইটার মুখ দিয়ে চুমা খাইতে দেখছি আবার যে কুত্তার নালা ওর পেড়ে গেতেছে এই জন্যই তো তোমার পোলা যে কুত্তার রূপ ধারণ করছে যারা কামড় দেবো এতে তো কুত্তা হয়ে যাবো গা এটা কি করতেছে আমার তো ভ্যাকসিন নিতে হইব নাহলে আমরা কুত্তা হয়ে যাবো এই চাই থাম স্যার আপনি এসব কি কইতেছেন হ্যাঁ তাহলে আমি কি করা যায় বলেন তো আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না এখন ওদের যারা কামড় দিছে ওকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো তার আগে তো ওই আমার পোলা দিহান ওরও তো হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলাম হ্যাঁ। এই খারাপ এই সোহাগ বোতল এই তোরা কোনে গেলি রে টাকা দিয়েছে এই দিহান বলে ওই যে কুত্তার মতো আচরণ করতেছে বুঝলি ওরা যেখানে পাবি ওইখান থেকে ধরে আনতে হইব এই তোরা ওইদিকে যা আর আমরা এইদিকে যাইতেছি দিহান তো আমগো বন্ধু যতই হোক ওরা তো আমগো ধরে আনা উচিত আমরা ওরা খুঁজতে গেলাম না ওরা আমরা ধরতে যাব আচ্ছা ঠিক আছে যা তোরা যা আচ্ছা ঠিক আছে স্নেহা চল তো চল আমরা চলে যাই নইলে এরা পড়াই যাব আমরা চলে যাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই শুন, তুই বাড়িতেই থাক এই আমরা যাইতেছি এই চলো ওই এনাঙ্গ কি হবে রে হ্যাঁ অগর তো কামড় দিছে অগর তো কিছু হয় নাই এই শব্দ তো হবে না আমার মনে হয় কি আঙ্গুর করে মুইতাও দিছে আবার কামড়ও দিছে হ্যাঁ আঙ্গুর এই জন্য ডবল ডোজ দিছে না হ্যাঁ। আঙ্গুর এই জন্য এই দশা হয়েছে এই শব্দ হয় হ্যাঁ হ্যাঁ তো যাই শান্তিকান্ত হাসপাতালে যাই অনেক খুঁজলাম কোনো মানুষও পাইলাম না যে কামড়ামো আর আমার এই কুত্তাটারও পাইলাম না যেটা আমি আদর করি আচ্ছা এ আমার কুত্তাটারে কি মানছি ইঞ্জেকশন দিয়ে মাইরা আলারে নাকি মাইতে পারে হ্যাঁ কস কি আমার পছন্দের কুত্তারা যদি মাইরা আল্লাহ তাহলে কেমন হবো আমি তো আমার কুত্তার বাইতেছি না কোনে গেল এই কেমন আইতেছে আমাকে ধরবার লিখে চল গাছ আছে, চল। কি রে কই গেল ওরা হ্যাঁ যেভাবে ধরতে হবো
অনেক রাত হয়ে গেছে গা, কিন্তু ওকে একটু দেখতেছি না, কই যে গেছে দিহান। দিহান 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 তোরা বাসটাই দেন রে না তো চাচা দিহানে পাইছে না পাই নাই তো। আমরা তো খুঁজতেছি পাইতেছি না তো আচ্ছা চলে তো ওই পুকুর পাড়ের ওই সাইডে ওইদিকে যাই দেখি। আমরা যাই। চল, আচ্ছা ঠিক আছে চল, চলো চল। কই বুঝতে বুঝতে মাথা বিষয় আছে আমি একটু কইছে হসত কত খুঁজলাম তাও তো পাইলাম না রে। কতক্ষণ জিরে তারপর আবার ওইদিকে যাও। বিস্তারিত কে কে হয়েছে? আরে এই সস, বৃষ্টি নাই কিছু নেই, পানি পড়ে কোন থেকে? আরে দেখ কিরম গন্ধ। এই বুঝাবি না তো কেমন লাগাছে আমার। তাই তো এই কি গন্ধ, এই কিছু বুঝতেছি না। এটা দিয়ান না? ওই আরে দিহান। এই দাঁড়া 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 তাদের হাতে তো না। এই হাসপাতালে নিয়ে যাও না কেন? নিয়ে যাও। এখনই এরকম কেন? ওই যে রাস্তাঘাটে কুকুর থাকে না, এই কুকুরে দিহান খুব আদর করতো, চুমা খাইতো। হয়তো ওই যে খামছি লাগছে, ওনার কামড় লাগছে। না না স্যার, এরকম ঘটনা এর আগেও ঘটেছে। ভুয়াপুরে এরকম একটা কাহিনী হয়েছিল। একটি বাচ্চা একটা কুকুর নিয়ে খেলা করতো, খেলা করতে করতে ওর লালাগুলো ওর পেটের ভিতরে চলে যায়, তারপরে বাচ্চাটি মারা গেছে। আচ্ছা স্যার, পরে এরকম চিলাচিলি করতেছে কুকুরের মতো। ওগো, ওই দিহান কামড় দিছে, তারপরে থেকে এরকম অবস্থা। আমার খুব ভয় করতেছে। আমি ভাবছি দিহান নাকি কোন রাস্তার কুকুর কুকুরের চুমা খেয়ে দাদর করতো, ওর পেটে থেকে লালা জমায় আমার কামড় দিছে। অনু ভাই, এদেরকে এক্ষুনি হসপিটালে নিয়ে যায়। দেরি করলে এই ছেলেটাকে আপনারা বাঁচাতে পারবেন না। যান। শুধু দর্শক, আমরা যে নাটকটি আপনাদেরকে দেখালাম, এই নাটকটি একটা বাস্তবধর্মী ঘটনা। একটি বাচ্চা এই কুকুরের সাথে খেলা করতে করতে এরকম হয়ে গেছে, বাচ্চাটিও মারা গেছে। তাই আমি বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম রাস্তাঘাটের কুকুরের সাথে খেলতে দিবেন না। যতই আপনাদের বাসায় কুকুর থাকুক না কেন, ওই কুকুরের সাথেও আপনারা খেলতে দিবেন না, কারণ আপনাদের বাচ্চারও পরিণতি ওই বাচ্চার মতো হতে পারে।